আমরা বলতে গেলে আরবি কিতাবাদির ক্ষেত্রে 90% আমরা আরবের, সৌদি আরব, লেবানন এবং মিশরের উপর নির্ভরশীল। এখানে এমন বই আছে যার একটা বই 80 খণ্ড। আমরা যারা মিশর যেতাম, আরব যেতাম, তখন এই বইগুলোতে তাকিয়ে থাকতাম যে এই বইগুলো হলে আমাদের কতই না ভালো হতো। ইসলামী বইমেলা আমরা কখনোই মিডিয়াতে আমরা ভালো সম্প্রচার পাইনি। আলহামদুলিল্লাহ কে আমাদের এই ইসলামী বইমেলা, আন্তর্জাতিক ইসলামী বইমেলা 2025 শুভ উদ্বোধন হলো। এখানে মিশর, লেবানন এবং পাকিস্তানের 6টি স্বনামধন্য প্রকাশনী অংশগ্রহণ করেছে। আমি প্রথমে যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের সর্ববৃহৎ প্রকাশনী মাকতাবা রাশিদিয়া তারা এখানে স্টল দিয়েছে। তারপরে এখানে বৈরুতের লেবানন থেকে এসেছে দারুল কুতুবুল ইলমিয়া, দারুল ফাতহ, মাকতাবা ইফতা এবং দারুল হাদিস। এর পাশাপাশি এখানে আমরা দারে ইবনে হাজম দেখতে পাচ্ছি এবং মুআসসাসাতুর রিসালাতুল আলামিয়া দেখতে পাচ্ছি। এই প্রকাশনীগুলো আমাদের এখানে স্টল দিয়েছে এবং আজকে যেহেতু উদ্বোধন, সেই উদ্বোধন উপলক্ষে সেই প্রকাশনীগুলোর স্বত্বাধিকারী তারা প্রত্যেকেই মেহমান এখানে চলে এসেছেন। পাশাপাশি আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের বাংলাদেশে নিযুক্ত মিশরীয় রাষ্ট্রদূত ডক্টর ওমর ফাহমি তিনি এসেছেন। তো এবার প্রথম, এর আগে কখনোই এই সমস্ত দেশের এই প্রকাশনীগুলো কখনোই আমাদের বাংলাদেশের মাটিতে কোনো মেলায় অংশগ্রহণ করেনি। হাজার বছরের ইতিহাসে এবারই প্রথম এই প্রকাশনীগুলো আমাদের বাংলাদেশের মাটিতে আজকের এই ইসলামী বইমেলায় অংশগ্রহণ করবে। প্রথম কথা হলো যে এই বইগুলো এত বড় এবং এত ব্যাপক। এখানে এমন বই আছে যার একটা বই 80 খণ্ড। এগুলো আমাদের বাংলাদেশে ছাপানো সম্ভব নয়। আমাদের বাংলাদেশে আরবি মার্কেটের বাজার অত বড় না এবং আমরা বলতে গেলে আরবি কিতাবাদির ক্ষেত্রে 90% আমরা আরবের, সৌদি আরব, লেবানন এবং মিশরের উপর নির্ভরশীল। প্রথম কথা হলো যে আপনারা হয়তো জানেন যে বর্তমানে বিগত 20-25 বছর যাবত আমাদের বাংলাদেশে উচ্চতর গবেষণাগুলো হচ্ছে হাদিসের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে, তাফসীরের ক্ষেত্রে। এই গবেষণার প্রয়োজনে এই বইগুলোর প্রয়োজন। এর আগে যখন আমাদের বাংলাদেশে এই মানের গবেষক ছিল না বা এই জাতীয় বইপত্র ছিল না, তখন এই জাতীয় বইগুলো আমাদের কাছে একদম দুর্লভ ছিল। আমরা যারা মিশর যেতাম, আরব যেতাম, তখন এই বইগুলোতে তাকিয়ে থাকতাম যে এই বইগুলো হলে আমাদের কতই না ভালো হতো। আলহামদুলিল্লাহ এখন সেই বইগুলো বাংলাদেশে পাওয়া যায়। অবশ্যই মেলা উপলক্ষে আমাদের এখানে ঘোষণা হয়েছে যে 30% থেকে 70% পর্যন্ত এখানে মূল্য ছাড় থাকবে। আমরা মিডিয়ার কাছে আবেদন করব এবং সাংবাদিক ভাইদের কাছে আবেদন করব যে আপনারা আপনাদের সমস্ত প্রচার মাধ্যমে আমাদের এই মেলাটার প্রচার খুব ভালোভাবে করেন, কারণ ইসলামী বইমেলা আমরা কখনোই মিডিয়াতে আমরা ভালো সম্প্রচার পাইনি।